1446 হিজরি সালে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এভাবেই দিবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানে শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে। আগামী 26 রমজান 1446 হিজরি উদযাপিত হবে 27 মার্চ 2025 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে। রমজান শুরু হবে আগামীকাল 2 মার্চ থেকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এটা কমন ফেনোমেনা। পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 50% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোল্ডিং করে রাখে। তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন রয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে শহরীয় পর্যায়ে তাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, 8টায় এশার নামাজের পরে তারাবি নামাজ শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নাই, এটাই অনুষ্ঠিত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি। 6টা 2-তে ইফতার, 6টা 2-তে আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2-তে আমরা ইফতার করেছি, 6টা 2-তেই মাগরিবের আজান হবে, টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নিয়ে। কিন্তু ওইরকম সুযোগ না থাকলে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 5 মিনিট পরে আরো 3 মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয়, তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরি টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাচ্ছে। যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আজান হচ্ছে। এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে, সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন। আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করব।